থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রেতাংতান সিনিওয়াত্রাকে বরখাস্ত করেছেন। সাবেক কম্বিয়ান নেতা হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। ফাঁস হওয়া ওই ফোনালাপে প্রেতাংতান হুন সেনকে চাচার সংবর্ধন করে একটি থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেন। ওই ক্লিপটি দেশের জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। পরে তার বরখাস্তের জন্য আদালতে একটি আবেদন করা হয়। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে প্রেতাংতানকে বরখাস্ত করে। এই ঘটনার ফলে প্রেতাংতান শক্তিশালী সিনিওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারালেন। গত 2 দশক ধরে এই পরিবার থাই রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছেন। সাংবিধানিক আদালত 7-2 ভোটে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। আদালত তার বরখাস্তের মামলাটি পর্যালোচনা করছে ও প্রেতাংতানকে আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিনের সময় দিয়েছেন। ইতোমধ্যে উপপ্রধানমন্ত্রী সুরেয়া জুংরুং রুয়াংটেক দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। 38 বছর বয়সী প্রেতাংতান থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নেত্রী। সেই সাথে তিনি তার খালা ইংলাক সিনিওয়াত্রার পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রেতাংতান ফাঁস হওয়া ফোনালাপে যা বলেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন। সাম্প্রতি সীমান্ত বিরোধের জন্য এটিকে তিনি আলোচনার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তবে রক্ষণশীল আইন প্রণেতারা তাকে কাম্বিয়ার কাছে মাথানত করা ও থাইল্যান্ডের সামরিক বাহিনীকে দুর্বল করার অভিযোগ এনেছেন। আদালতের এই সিদ্ধান্তটি এমন এক দিনেই এলো যখন প্রেতাংতানের বাবা থাকসিন সিনিওয়াত্রা নিজের রাজনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছেন। থাকসিন 9 বছর আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রকে অবমাননার অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন।